Assalamu alaikum everyone. আমি ফারজানা from Farjana's Kitchen and Lifestyle YouTube channel and Facebook page. আজকে আপনাদের সাথে শেয়ার করব মোস্ট ফেমাস একটা রেসিপি যেটা কিনা বেশিরভাগ মানুষেরই খুব পছন্দের চটপটি। তো চটপটি শেয়ার করব আজকে আপনাদের সাথে। তো তার জন্য দেখুন এখানে আমি যে মটর ডাল নিয়েছি, এটা আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। একদম মিনিমাম 5 থেকে 6 ঘন্টা এটা ভিজাতে হবে। তো আমি রাত্রে ভিজিয়ে রেখেছি, আমি প্রায় 7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তো এইটাকে আমি ভালো করে ধুয়ে এখন একটা পাতিলে, যে পাতিলে আমি একটু এটা রান্না করব, গর্তওয়ালা পাতিল হতে হবে। তারপরে এর মধ্যে আমার যতটুক ডাল আছে, আমার এখানে প্রায় আধা কেজি ডাল ভিজিয়েছিলাম আমি। তো যতটুক ডাল হয়েছিল তার ডাবল থেকে একটু কম আমি পানি দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও করতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু টাইমটা অনেক কম লাগবে, তো পানিটাও পরিমাণে একটু কম লাগতে পারে। তো তার মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি লবণটা আমি পরে আবার চেক করে দিতে পারবো। তো লবণ, তারপরে সামান্য হলুদ আর আদা রসুন। আমার আদা রসুন পেস্ট ছিল না, তাই আমি একটা ইয়েতে ছেঁচে দিয়েছি এগুলা। তো ওইগুলা আমি চুলায় জাল দিয়ে শুরু করেছি। আর এইদিকে আমি তার জন্য একটা টক তৈরি করব। তার জন্য আমি এখানে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। তেঁতুলটা 10-15 মিনিট ভিজিয়ে রাখলেই এনাফ। তো এইদিকে দেখুন আমার ডালটা কিন্তু আমি সিদ্ধ হতে দিয়েছিলাম। তো আমি এই মধ্যে একটা কথা বলে নিই, আপনারা কিন্তু এখানে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিতে পারেন। তা আমি দেখুন এ পর্যন্ত কোনো ঢাকনা দেইনি, আমার পানিটা কিন্তু হাফ শুকিয়ে এসেছে। তো এখন লাস্টের দিকে আমি একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিব। আমি ঢাকনাটা প্রথম থেকেই দেইনি, কারণ ঢাকনাটা দেওয়ার ফলে এই মটর থেকে না খোসাগুলো অনেক বেশি বের হয়ে আসে। তো আমি শেষের দিকে একটু একটু করে দিয়েছি, তারপরেও দেখুন খোসা কিন্তু অনেক পরিমাণে বের হয়ে এসেছে। এতে কোনো সমস্যা নেই, আমি খোসাগুলো উঠিয়ে ফেলে দিব। কিন্তু আমি প্রথম থেকে দেইনি, তাহলে কিন্তু অনেক বেশি খোসা বের হয়ে যেত। তো আপনারা কিন্তু দিতে পারেন, কোনো সমস্যা নাই এতে। তা আমার দেখুন এখানে ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি আরেকটু সিদ্ধ করে নেব। ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন যেন ডাল ভর্তার মতো না হয়ে যায়, আবার যেন শক্ত না থেকে যায়, এরকম অবস্থায় এটা করতে হবে। তো আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ আর 2 টেবিল চামচ আমি এখানে চটপটি মশলা দিয়ে দিলাম। তো কাঁচামরিচ পেঁয়াজ আমি বেশি দিইনি, কারণ আমি এগুলো কাঁচা দেব। আর কাঁচামরিচটা আমি খুবই কম দিয়েছি, যেহেতু আমার বাচ্চারাও খাবে, ওরাও খুব পছন্দ করে, তাই ঝালটা আমি কম দিয়েছি, যাতে করে পরবর্তীতে খাওয়ার সময় যার বেশি দরকার সে নিয়ে নেবে। ওইদিকে চটপটি এখনও চুলায় সিদ্ধ হচ্ছে। আর এইদিকে, কারণ আমি মশলা দেওয়ার পরে 5 মিনিট ওইভাবে ঢাকনা দিয়ে চুলায় রেখে দেব। আর এইদিকে আমি তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম ওইটা থেকে আমি কাঠ বের করে নেব, বীজগুলো আমি ফেলে দিব। তো তারপরে এর মধ্যে আমি একটু চাট মশলা আর একটু শুকনো মরিচ দিয়ে দিব। তার মধ্যে আমি একটু সামান্য পরিমাণ লবণ আর চিনি দিয়ে দিব। তো এইটা আমাদের এখানে তেঁতুলের টকটা রেডি। তো এই তেঁতুলের টক থেকে আমি 2 চামচ এই চটপটি মধ্যে ডালের মধ্যে দিয়ে দিব মিক্সড করে। আর বেশি দিব না, কারণ খাওয়ার সময় যার প্রয়োজন হবে সে নিয়ে খাবে। তো এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে, তারপরে আমার চুলাটা কিন্তু একদম এখন লো ফ্লেমে আছে। তো দেখুন আমার এখানে এখন আমি আলু সিদ্ধটা মিশিয়ে নেব। আলু সিদ্ধটা মিশিয়েও ভালো করে মিশিয়ে আমি চুলাটা অফ করে দিব, তারপরে 2 মিনিট রেখে, কারণ আলুগুলা কিন্তু একদম গলানো যাবে না, আমি এক্সট্রা সিদ্ধ করে এর মধ্যে দিচ্ছি। তো আমার চুলাটা কিন্তু একদম এখন অল্প আছে। এটা কিন্তু আর জাল করার কোনো প্রয়োজন নেই, আপনারা চুলা বন্ধ করেও মিশাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এই আলুগুলা মিশিয়ে এখন আমি চুলাটা অফ করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আমার চুলাটা কিন্তু এখন একদম অল্প আছে। তো এই যে আমার চটপটি কিন্তু হয়ে গেছে, আমি গিয়ে সার্ভ করে নেব। তো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করার সময় অবশ্যই আমি সব কিছু উপর থেকে দিব, কিন্তু যার যার প্রয়োজন অনুযায়ী কিন্তু খাবার সময় আমরা আবার নিয়ে খাবো। এই যে আমি এখানে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ, তারপর শুকনো মরিচ
আর এইখানে কিন্তু আপনার খাওয়ার সময় ফুচকা ভেঙে দিবেন, তাহলে এটার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। ফুচকার যে ইয়াটা ওইটা দিয়ে দিবেন। তা আমি জাস্ট এখন পরিবেশন করছি, আমি ফুচকাটা দিইনি, খাওয়ার সময় ফুচকাটা দেব সেজন্য। তো এখানে আমি টক দিয়ে দিলাম কিছুটা, তারপরে উপর থেকে আমি ডিম সিদ্ধটা দিয়ে দিব এভাবে। আমি একটা গ্রেটার মেশিনের মধ্যে গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।